হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা ইন্ডিয়ান ইকোনমির সেশন 3-তে রয়েছি। আগের পার্টগুলি যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। আজকে আমাদের টপিক মিনিমাম সাপোর্ট প্রাইসকে নিয়ে। এই মিনিমাম সাপোর্ট প্রাইস কে দেয়, কেন দেয়, কিসের জন্য এটি দরকারি এবং সিএসিপি অর্গানাইজেশনটার মেন ফাংশন কি, সবটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সিএসিপির ফুল ফর্ম আমাদের পরীক্ষাতে লাগে, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইজেস। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো মিনিমাম সাপোর্ট প্রাইস সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয় তাহলে সবার আগে এটা জানতে হবে মিনিমাম সাপোর্ট প্রাইসের ডেফিনেশনটা কি। এমএসপি স্ট্যান্ডস ফর মিনিমাম সাপোর্ট প্রাইস। ফুল ফর্মটা এটা জানতে চায়। মিনিমাম সাপোর্ট প্রাইস ইন দি কনটেক্সট অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। তাহলে ইন্ডিয়ান এগ্রিকালচারের বেসিসে এমএসপি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। এটা গভর্নমেন্টের সেট করা একটা প্রাইস ফ্লোর টু প্রোটেক্ট দি ফার্মার্স ফ্রম শার্প প্রাইস ড্রপ বাই গ্যারান্টিং পারচেস অফ দেয়ার ক্রপস। অর্থ কি, মিনিমাম সাপোর্ট প্রাইস হচ্ছে কি একটা গ্যারান্টেড প্রাইস। মার্কেটে যতই দাম কমুক না কেন সরকার এই দামটি দেবেই। কোনো একজন কৃষক যদি তার ফসল উৎপন্ন করে এবং ফসল তার থেকে কিনতে সরকার প্রতিশ্রুতবদ্ধ, মিনিমাম সাপোর্ট প্রাইস হচ্ছে সেই মিনিমাম প্রাইসটা যা এখানে প্রতিশ্রুতি দেওয়া হয় কৃষকদেরকে যে মার্কেটে যাই খারাপ পরিস্থিতি আসুক না কেন সরকার তাকে এই দাম দিয়ে জিনিসটি কিনে নেবে। একজন কৃষক ধরে নেওয়া যাক কোনো একটি ক্রপ চাষ করে, যেমন হচ্ছে ধান চাষ করলো। এবার মার্কেটে হঠাৎ করে দেখা গেল ধানের দাম হঠাৎ কমে গেছে, ফসল অনেক বেশি হয়েছে এবং অনেক কমে গেছে দাম। এরকম অবস্থাতে কৃষকের অনেক লোকসান হয়ে যেতে পারে। বাট এমএসপি থাকলে যে ওই মূল্যর নিচে কখনোই যাবে না, তো তা থাকলে কৃষকটির এখানে কি ক্ষয়ক্ষতি হবে না এবং কৃষককে এইভাবে ক্ষতি থেকে রক্ষা করা যাবে। তাহলে এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইসে কৃষকদের আয়কে সুনিশ্চিত করা, সুরক্ষিত করা, ফুড সিকিউরিটি প্রোভাইড করা। এবং কারণ কৃষকরা যদি ফসল উৎপন্ন না করে তাহলে আমরা সাধারণ মানুষ খাবো কি, আমরা কৃতজ্ঞতাবদ্ধ তাদের কাছে। ফুড সিকিউরিটিকে নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বাড়ানোর জন্য তাদেরকে এখানে উৎসাহিত করা। এবার মেন উদ্দেশ্য এই যে এমএসপি, এটা এই এমএসপিকে নির্ধারণ কে করে, এই যে সিএসিপি কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস, তারা প্রতি বছর এমএসপির সুপারিশ করে থাকে। বাট ফাইনাল যে অ্যাপ্রুভালটা, সেই ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু এখানে দিয়ে থাকা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে থাকে। এবং খারিফ বছরে এই এমএসপির নির্ধারণ বেসিক্যালি 2 টাইমস হয়, খারিফ আর রবি শস্যের জন্য। এবং সেটার পুরোটারই নির্বাচন করা হয় মার্কেট প্রাইস, ডিমান্ড সাপ্লাই কেমন হবে এবং কতটা প্রোডাকশনের জন্য খরচা হচ্ছে, সময় কতটা লাগছে, সবটার উপরে এই আলোচনাটা খুব স্বাভাবিকভাবে এখানে টিম মেনটেন করে করা হয়। তোমরা যারা আমাদের WBCS এর প্রিপারেশন এখানে সহজ সরলভাবে নিতে চাইছো, আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করতে পারো বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, যেখানে ডিফারেন্ট সাবজেক্টস যা যা রয়েছে সবটার কম্বাইন তোমাদের সলিউশন তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের ডিফারেন্ট নোটসের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রত্যেকটি সাবজেক্টকে এক্সাম ওরিয়েন্টেড পড়ানো রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার এই যে এমএসপি রিলেটেড আরও কয়েকটা কথা তোমাদের জেনে নেওয়া দরকার, যেটা পরীক্ষাতে এসে থাকে, যে কতগুলো ক্রপের উপরে এমএসপি নির্বাচন করা হয়। বর্তমানে 23টি ক্রপের উপরে এমএসপি নির্বাচন করা হয়, যার মধ্যে খারিফ হচ্ছে 14টা আর রবি হচ্ছে 6টা। খারিফ 14টা, রবি 6টা আর আদার ক্রপস রয়েছে 3টে। এই কোশ্চেনটা আসে টোটাল কটা, 23টা, খারিফ কটা, 14টা, রবি কটা, 6টা এবং আদার্স হচ্ছে 3। এই যে এমএসপির যে নির্বাচন হওয়ার পরবর্তী টাইমে কি ঘটনা ঘটে, তো এমএসপি কিন্তু নির্বাচন করা হয় সরকারের তরফ থেকে হারভেস্টিংয়ের আগে। ঠিক আছে, হারভেস্টিংয়ের আগে। এবং এই এমএসপি নির্বাচন করা মানে কিন্তু এটা নয় যে কৃষক সরকারকেই তার যে ফসল রয়েছে সেটা বেচতে বাধ্য। কৃষক যদি ভবিষ্যতে অনেক বেশি টাকায় পায়, মানে এমএসপির থেকে অনেক বেশি টাকায় বেচতে পারে, এমনও তো হতে পারে যে মার্কেটে ফসলের দাম বেড়ে গেল, এমএসপি যা ঠিক করা হলো তার থেকেও অনেক বেশি আয় হতে পারে। তাহলে কিন্তু সরকার কখনো এখানে বাধ্য করে না কৃষককে যে তোমাকে আমার কাছেই প্রোডাক্টটা বিক্রি করতে হবে। তাহলে এই হচ্ছে গিয়ে এখানে এমএসপির সুবিধা।
এবার অসুবিধাও অনেক রয়েছে, যেমন হচ্ছে কৃষকরা এমএসপিকে কি লিগ্যাল রাইট বানাতে পারে? এবং এই জায়গায় সরকার দাবি জানায় যে এমএসপি থাকলে তারা ইকোনমিক্যালি এখানে সাউন্ড হবে, মানে তাদের এখানে দারিদ্রতা সেভাবে থাকবে না। এটা কতটা ন্যায্য, কতটা কাম্য, এই ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন কিছু খবরের তোমরা হয়তো পড়তেই থাকো। সো এই ছিল আজকের আলোচনা এমএসপি রিলেটেড। তোমাদের আশা করা যায় তোমরা অনেকটা ক্লিয়ার হলো তোমাদের কনসেপ্ট সম্পর্কে জানতে পারলে। আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, সিএসিপির যে হেডকোয়ার্টার সেটি নিউ দিল্লিতে অবস্থিত। এটি একটি এগ্রিকালচার মিনিস্ট্রির অধীনে থাকা কর্মরত একটি সংস্থা, এবং সিএসিপি কিন্তু ফার্মারদের প্রোটেস্ট বা ফার্ম ল রিলেটেড বাজেটের সাথে কিভাবে কানেকশন রয়েছে সব ব্যাপারেই কিন্তু এখানে নির্ভরশীলতা রেখে এই এমএসপির ডিটারমিনেশন করে থাকে। সো এই ছিল আমাদের টোটাল ডিসকাশন এমএসপি রিলেটেড। তোমাদের যদি কোনো সমস্যা থাকে টপিকটি সম্পর্কে বা কিছু যদি কোয়ারি থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, টেক কেয়ার।